ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় বাঁকুড়া জেলার লক্ষণপুর সম্মিলনী বিদ্যামন্দিরের প্ল্যাটিনাম জুবিলি উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে ওই বিদ্যালয়ে অনুষ্ঠিত হল থ্যালাসেমিয়া সংক্রান্ত সচেতনতা শিবির ও থ্যালাসেমিয়া ব্লাড টেস্ট। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী মিলিয়ে মোট ৯৯ জনের রক্ত পরীক্ষা করা হয়। এই ৯৯ জন ছাত্রছাত্রী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এই সচেতনতা শিবিরে। পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের মা ভারতী মাতৃস্মৃতি সংঘ তালডাংরার সহযোগিতায় ছাত্রছাত্রীদের ব্লাড কালেকশন ও ব্লাড টেস্ট সম্পন্ন হয়। লক্ষণপুর সম্মিলনী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সুশোভন চক্রবর্তী, সহশিক্ষক অভয় সন্নিগ্রাহী, তাপস সিংহ মহাপাত্র, তৃপ্তি মল্লিক সহ অন্যান্যরা ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশনের সেক্রেটারি স্বপ্না বরাট সহ সংস্থার পক্ষ থেকে আগত অন্যান্যদের উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া ও স্মারক প্রদানের মাধ্যমে সংবর্ধিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মা ভারতী মাতৃ স্মৃতি সংঘের পক্ষ থেকে মহাদেব কর। সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন সংস্থার সিমলাপাল জোনের কনভেনার তুষারকান্তি সন্নিগ্রাহী ও সেক্রেটারি স্বপ্না বরাট। শ্রীমতী বরাট তার বক্তব্যের মাধ্যমে বর্তমানে বিশ্বের মূর্তিমান সমস্যা থ্যালাসেমিয়া রোগের বিপজ্জনক দিকগুলি সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করিয়ে এই রোগ প্রতিরোধে ছাত্রছাত্রীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি থ্যালাসেমিয়ার প্রকৃতি ও চরিত্র ব্যাখ্যা করে জানান যে এই রোগ সম্পর্কে সমাজের মানুষকে সচেতন করতে এবং এই রোগের প্রকোপকে রুখে দিতে দেশের সরকারের পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও অগ্রণী ভূমিকা নিতে হবে। বাঁকুড়া লক্ষণপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সময়ের সংবাদ। রোগের একটা পেশেন্টকে আপনি পৃথিবীতে এনেছেন, আর এটা আপনি না জেনেই তো আপনি কেরিয়ার টেস্ট করাননি, থ্যালাসেমিয়া কেরিয়ার কেরান। আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টার আছে সেখান থেকে আমার কোনো সাবধানে বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যখন তো আপনি সমাজের কাছে একটা কিছু বার্তা দিন, আপনার নিজস্ব একটা তো অভিজ্ঞতা। আমি বলবো যে যাতে টেস্টটা করানো হয় এবং এটাই এজের বলতে কি সন্তান হওয়ার পূর্বে পর্যন্ত টেস্টটা করানো যায়। হ্যাঁ, তবে যারা এখন অবিবাহিত তাদের অবশ্যই করানো দরকার, তারপরে বিয়েটা করানোটাই ভালো। এই যে আপনি যে একটা আপনার নিজের সন্তানকে চোখের সামনে দেখছেন এতখানি কষ্ট, সেই যন্ত্রণাটা কেমন একটু যদি শেয়ার করেন মানুষের কাছে। আমি একটা মৃত্যুকে মানুষ করছি, যে কোনো দিন তো সে মারা যাবে, তাকে তো পৃথিবীতে রাখা যাবে। আপনি নিজেও তো জীবনে জর্জরিত হয়ে যাচ্ছেন, নিশ্চয়ই কষ্ট পাচ্ছেন। একটা শিশু যদি কষ্ট পায়, সন্তান যদি কষ্ট পায়, বাবা মায়ের মধ্যে তো অনেকটা কষ্টটা বেশি। হ্যাঁ, কষ্ট পাচ্ছি, ভালোই পাচ্ছি, সেটা মানুষকে সতর্ক যতটা পাচ্ছি আমি করছি। এবং অর্থনৈতিক অবস্থাও তো থেকে আমার ধ্বংস হচ্ছে, আমি আস্তে আস্তে। তো আপনিও নিশ্চয়ই সমাজে সচেতন আরো অনেক মানুষকে করবেন। পক্ষ থেকে অবশ্যই আমি এগিয়ে আছি। আমাদের এখানে অ্যাওয়ারনেস একটা ক্যাম্প আছে আমাদের। ম্যাডাম, এই স্কুলের নামটা, আপনার পরিচয়টা একটু বলুন। লক্ষণপুর সম্মিলনী বিদ্যামন্দির। আপনি স্কুলের বাংলা বিভাগের টিচার। আপনার কি মনে হয় আজকের দিনে থ্যালাসেমিয়া কতটা, এই রোগকে প্রতিরোধ করার জন্য কতটা গুরুত্বপূর্ণভাবে সবাইকে এগিয়ে আসা উচিত? অনেক, সবাইকে এগিয়ে আসা উচিত, কিন্তু আমাদের ছেলেমেয়েরা ভয় পাচ্ছে। আপনারা এই আপনাদের স্কুলের তো যে অনুষ্ঠান হচ্ছে সেটা কত বছর পূর্তি হচ্ছে? 75 বছর। 75 বছর। তো এই জন্য আপনারা নিশ্চয়ই আমাদের ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার নেচার অর্গানাইজেশনকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আমরা যাতে সচেতনতা শিবির এবং থ্যালাসেমিয়া টেস্টের আমরা আয়োজন করতে পারি, এবং আমরা আয়োজন করেছি। আমরা পুরুলিয়া মেডিকেল কলেজের সহযোগিতায় এবং মা এনজিওর সহযোগিতায় এই ব্লাডগুলো 100 জন ছেলে মেয়েদের মধ্যে আমরা ব্লাড টেস্টের সুযোগ করে দিচ্ছি। তো আজকে এই যে আপনারা, এই যে প্রয়োজন, এই যে জরুরি, এই যে কষ্ট মানুষের মধ্যে, থ্যালাসেমিয়া এখন যে কত রুগী জন্মাচ্ছে মা বাবার দ্বারা, এটা একটা বংশগত রোগ। আপনারা নিশ্চয়ই এগিয়ে আসবেন আরো সক্রিয়ভাবে, কারণ আপনারা তো ভুক্তভোগী। হ্যাঁ, আপনার নামটা কি একটু যদি বলেন? কোথায় বাড়ি? স্কুলে আপনাদের ছাত্র। বাহ, আপনি প্রাক্তন ছাত্র, তাহলে আপনিও তো নিশ্চয়ই চাইবেন। তাহলে দেখুন, অবশ্যই আপনাকে আমি চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার নেচার অর্গানাইজেশনের পাশে আপনাকেও চাই, কারণ আগামী দিনে থ্যালাসেমিয়া নিয়ে যে আমরা
প্রত্যেকটা স্কুলে যাচ্ছি, সেখানে গিয়ে থ্যালাসেমিয়া টেস্ট এবং থ্যালাসেমিয়ার ওপরে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। সেখানে আপনিও মাঝে মাঝে এগিয়ে আসবেন, কারণ আপনি একজন একজন এক্সাম্পল, উদাহরণ বাস্তব জীবনে, কারণ আপনার সাথে আমি বুঝতে পারছি এবারে মানে এই যে কষ্টটা কি আপনাদের সাথে জানতাম না, নিজের হওয়ার পর থেকে মানে আমার যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে মাঝে মধ্যে আমি বলি জিনিসটা, তারাও অবশ্য আগে ভালো লাগে, তারাও স্বতঃস্ফূর্তভাবে টেস্ট করার জন্য এগিয়ে আসে। খুব ভালো, এবং ধন্যবাদ। আমি এসেছিলাম আগে মানে প্রথমে একটা ক্যাম্প করার যোগাযোগ করেছিলাম, কিন্তু সেটা দুয়ারে সরকারের ক্যাম্পে দিয়ে দেওয়ার জন্য এখানে হয়নি। তারপরে আপনাদের মারফত এখানে ক্যাম্পটা হচ্ছে, সেটা আমারও ভালো লাগছে। ধন্যবাদ। একজন বাহক, আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়টা একটু? শিবশঙ্কর রানা। আচ্ছা, আপনি এই স্কুলে? আমি প্রাক্তন ছাত্র। আচ্ছা আচ্ছা, আমার একদিক থেকে মানে এতে যেমন সরকারের আর্থিক ক্ষতি, তেমনি সমাজের একটা ব্যাধি। ব্যাধি। তাহলে আমার মানে সরকারের কাছে একটা আর্জি যে তারা যেন থ্যালাসেমিয়ার টেস্টের ব্যাপারটা সব মাস্ট করে দেন, কিংবা তাদের মধ্যে যেন থ্যালাসেমিয়া থাকে এইরকম একটা যেন পয়েন্ট থাকে। জীবন তো একবার করতে হবে, সেরকম একটা পয়েন্ট যেন থাকে। আমরা আপনার এই বক্তব্যকে তুলে ধরবো। এইরকম নাহলে পরিবার হবে না। এরকম একটা নিশ্চয়ই একটা কার্যকরী এসেছে, একটা সিদ্ধান্ত করা হয়েছে। দ্বিতীয় রাস্তা নেই, একমাত্র জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমেই এটাকে মুক্ত করা যায়, থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করা যায়। হ্যাঁ, বিয়ের আগে বিশেষ করে থ্যালাসেমিয়া টেস্টটা আপনি বলছেন যেন একদম বাধ্যতামূলক করানো হয়। ঠিক ঠিক, এটা আপনি একদম পোলিও কার্ডের মধ্যে একদম একদম। জিরো থেকে যে কোনো টাইমই করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে এটা তো মায়ের গর্ভে থেকে সন্তান মায়ের গর্ভে ভ্রূণে আসলে তখন থেকেই থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে যায়। ঠিক ঠিক, একদম খুব ভালো কথা বলেছেন আপনি। আর আপনি এখানে আপনি আপনার সন্তান সন্ততির আছে, নিশ্চয়ই আপনি থ্যালাসেমিয়া টেস্ট করিয়ে পরে তাদের বিবাহের এতে আয়োজন করবেন। মেয়েও বাহ, আচ্ছা আচ্ছা, বাহ। তাহলে আপনাদের দুজনকে আমাদের পাশে থাকতেই হবে ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার নেচার অর্গানাইজেশনের, কারণ আপনারা বাস্তব উদাহরণ, যাদের দ্বারা আমরা মানুষকে বোঝাতে পারবো। আমি এখানে চলে আসছি। আমাদের যে হেলথ সেন্টারগুলো আছে সেগুলোতে যদি কোনো রকম একটা ব্যবস্থা নেওয়া যায়, যে বাই মাস্ট ওখানে টেস্ট করানোর একটা ব্যাপার বলা হয়, তারা কিন্তু খুব উপকৃত হবে। হ্যাঁ, এরকম একটা কিছু সরকার থেকে নতুন একটা সিদ্ধান্ত এসছে। কিংবা আরেকটা কি, যে কোনো স্কুলে ভর্তি হওয়া বা কন্যাশ্রী পাওয়ার ক্ষেত্রে ওই রিপোর্টটা একটা জরুরি, সেটা যদি বাধ্য মানে করা হয়, সেটা মনে হচ্ছে খুব একটা ভালো হয়। নিশ্চয়ই আপনাদের এই যে মতামতটা আগামী দিনে কেন বর্তমানে মানে বাঁকুড়া মেডিকেলও আমরা ক্যাম্পে করেছি, সেখানে বলেছি ওই যে দেখুন অনেকেই মাথা ওইটা নিয়ে ঘামাচ্ছেন, তো দেখবো আপনারা বলেছেন যখন অবশ্যই আমরা সেটা ঠিক ঠিক, প্রস্তাবটা সত্যিই খুব ভালো। আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার নেচার অর্গানাইজেশনের যিনি সিমলাপাল কনভেনার আছেন, তুষার কান্তি সানিগ্রাহী স্যারকে আমি আজকে এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ হয়েছি, স্যারকেও একটু জিজ্ঞাসা করব। স্যার, আপনি থ্যালাসেমিয়া সম্বন্ধে আপনার একটু যদি মতামত সবাইকে বলেন। থ্যালাসেমিয়া এটা একটা মানে বংশগত এবং রক্ত গঠিত। আমরা তো জানি যে রক্ত, যেটা লোহিত রক্তকণিকা, সেটা অক্সিজেন পরিবহন করে, কিন্তু লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনটা যদি একটু ডিফেক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু অক্সিজেনটা পরিবহন করতে পারবে না। আর থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে দেখা যায় যে হিমোগ্লোবিনটি ঠিকমতোভাবে তৈরি হচ্ছে না, বা লোহিত রক্তকণিকা ঠিকমতো তৈরি হচ্ছে না, এবং এটা মিউট্যান্ট জিন দিয়ে প্রকৃতপক্ষে এটা বংশগতির একটা বাহক হিসেবে কাজ করে। তাই এর কোনো চিকিৎসা বলতে যেটা বোঝায় সেটা ঠিকমতো নেই। এবং থ্যালাসেমিয়া রোগী যদি ধরা পড়ে তাহলে তার যে সমস্ত অপুষ্টি বা যে সমস্ত লক্ষণগুলো আমরা মানে বিভিন্ন ক্ষেত্রে দেখছি, এবং সেই লক্ষণগুলো নিয়ে সে বড়জোর 30-35 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, এবং তার একটা সুচিকিৎসাও ঠিকমতো নেই। রক্তটা মাঝে মধ্যেই দিতে হবে, এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে কিছুদিন বাঁচিয়ে রাখা সম্ভব, কিন্তু সেটাও একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। তাই সবচেয়ে ভালো হচ্ছে সচেতনতা, এবং থ্যালাসেমিয়ার যারা কেরিয়ার, বিশেষ করে কেরিয়ার অনেকজন থাকতে পারে, কিন্তু
দেখা যায় যে কেরিয়ারদের ক্ষেত্রে প্রকৃতপক্ষে প্রকট হয়ে পরবর্তী প্রজন্মে যাতে সেটা প্রকাশিত না হয় তার জন্য টেস্ট করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সেটাও খুব জরুরি। তাই প্রতিটি নাগরিকের কর্তব্য, বিশেষ করে যারা বিবাহযোগ্য মহিলা পুরুষ বা কম বয়সীদের ক্ষেত্রেও থ্যালাসেমিয়া টেস্ট করা দরকার এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে সেই জন্য ব্যবস্থা নেওয়া দরকার। ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি।